বাইলেটারাল ইস্যু হলে মিয়ানমার আমাদের কথা শুনবে না, কারণ ওরা কোনো কিছুতেই আমাদের উপর ডিপেন্ডেন্টও না, ভয়ও পায় না। একটু মানবিক হতো তাহলে তো ওদেরকে এইভাবে ঘরবাড়ি উচ্ছেদ করে মেরে পিটিয়ে এইভাবে পাঠাতেই পারতো না। এই সরকারের বয়স কতদিন? 6 মাস, মাত্র 180 দিন পূর্ণ হলো। এই সরকার একটা ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছে। এখন তাদের মানে সমস্ত প্রায়োরিটি এবং ফোকাস কি রোহিঙ্গায় দেওয়া সম্ভব ছিল এই 6 মাসে? তাদেরকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সঙ্গে নতুন এক সম্পর্কের ভিত্তি তৈরি করতে হচ্ছে। তাদের মালয়েশিয়া গিয়ে প্রধানমন্ত্রী নতুন একটা সম্পর্কের সূচনা করলেন, চায়না গিয়ে একটা সম্পর্কের সূচনা করলেন, ইন্ডিয়ার সঙ্গে বাইলেটারাল সমস্যা যাচ্ছে, সেখানে সফরটা স্থগিত করতে হলো। সৌদি আরবের সফরে গিয়ে মিডল ইস্ট এবং মুসলিম কান্ট্রির সঙ্গে একটা নতুন একটা সম্পর্কের গতি প্রকৃতি আমরা দেখতে পাবো। এখন দেশের মধ্যে এই মানে আমাদের বেকারত্ব সাংঘাতিক এক সমস্যা, এই তেল গ্যাস নিয়ে যে সমস্যা, এখন সরকার আপনার কতখানি ফোকাস ওইখানে এসে এই কয় মাসে দিতে পারবে সেটা বিবেচনায় নিতে হবে। সুতরাং এই 6 মাসের মধ্যেই তাদের এই উদ্যোগ ব্যর্থ হয়েছে বা উদ্যোগ নেয়নি বা আরও অনেকটা হতো কি না সেই বিশ্লেষণের টাইম ইটস টু আর্লি আমার মনে হয়। বরং আমরা খুব আশাবাদী হয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্টের সময়। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনালি খুব ইনফ্লুয়েন্সিয়াল পারসন, ওনাকে সবাই খুব গ্রহণ করেন এবং ওনার কথায় কাজ হয়। সেই জন্য যখন জাতিসংঘের মহাসচিব এসে ওই রোহিঙ্গাদের ওখানে চলে গেলেন, এটা কিন্তু নির্বাচিত হোক আর যারাই হোক অন্য সরকারের পক্ষে এটা খুব সহজ কাজ নয়। উনি ব্যক্তিগত সম্পর্ক দিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক সেইভাবে উনি আনতে সক্ষম হয়েছিলেন। যেহেতু জাতিসংঘ মহাসচিবকে আনতে সক্ষম হয়েছিলেন এবং একটু আশা জাগিয়েছিলেন যে এই রোহিঙ্গারা পরের ঈদটা যাতে মিয়ানমারে করতে পারে এই জন্য তিনি প্রার্থনা করছিলেন এবং সেজন্য তারা কাজ করছেন, এরকম আশ্বাস বা এরকম একটা ধারণা বা এরকম একটা প্রার্থনা তার মুখ থেকে যখন এসছিল তখন আমরা আশাবাদী হয়েছিলাম নিশ্চয়ই তাহলে এইবার একটা গতি হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রোহিঙ্গারা এবার ফেরত যেতে পারবে, তারাও আশায় বুক বেঁধেছিল যে পরের বার গিয়ে ঈদের জামাতটা তারা তাদের নিজেদের এলাকায় গিয়ে পড়বে। সুতরাং সেখানেও বিশেষ সফলতার দিকে আগানো যায় নাই, কারণ এটা বাইলেটারাল ইস্যু হিসেবে মিয়ানমার বাংলাদেশ ইস্যু, এটা মিয়ানমার বানাতে চায়, কিন্তু বাইলেটারাল ইস্যু হলে মিয়ানমার আমাদের কথা শুনবে না, কারণ ওরা কোনো কিছুতেই আমাদের উপর ডিপেন্ডেন্টও না, ভয়ও পায় না। আর মানবিক থেকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে ওরা এইসব ভাবে না। ওরা যদি হিউম্যান রাইটস নিয়ে ন্যূনতম ভাবতো, একটু মানবিক হতো, তাহলে তো ওদেরকে এইভাবে ঘরবাড়ি উচ্ছেদ করে মেরে পিটিয়ে এইভাবে পাঠাতেই পারতো না। নিজ দেশের নাগরিক, নিজেদের সন্তান তারা মেরে কেটে আরেকটা দেশে এইভাবে শরণার্থী বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং সে মানবিক দিকও ভাবার সুযোগ নাই। ওদের সামরিক শক্তিতে ওদের সঙ্গে আমরা পেরে উঠছি না, এটা রিয়ালিটি। এক সময় ওরা নিচে ছিল। আবার বলি, আর ইন্টারন্যাশনালি আবার নেগোশিয়েট করবেন, যেটা শফিক ভাই বলছিল যে ওরা তো ওদের ওইখানে কত রকমের নিষেধাজ্ঞা তো ইন্টারন্যাশনালি বিভিন্ন সময় দিয়েছে, তো জান্তা সরকার সেগুলো পাত্তা না দিয়ে ওরা নিজের মতো নিজেরা চলছে। সেইখানে আন্তর্জাতিক সম্প্রদায় ওদেরকে বলল, অনুরোধ করলো, প্রেশার ক্রিয়েট করলো, না শুনলে কি করবেন? ফলে এই সমস্যার সমাধানটা খুব সহজ নয়। এইটা দীর্ঘমেয়াদী হবে মনে হয়।